ইট ওয়াজ আ বিগ ফার্স্ট ফর মি। আর আমি এত বছর ধরে একটা ক্যারিয়ার যখন মানুষের থাকে বা কোনো শিল্পীর থাকে বা অভিনেতার থাকে, আমার মনে হয় আমি আমার কথাই বলতে পারি যে আমি যদি প্রত্যেকবার আমার কাজে একটা নতুন কিছু না আনতে পারি, তো আমি কেনই বা এক্সপেক্ট করবো যে দর্শক আমাকে দেখতে আসবে। আর এগুলো নিয়ে আসলে মানুষের দেখো মাথা ব্যথা নেই, কারণ কেউ তো চায় না যে কেউ ভালো থাকুক। কেউ চায় না আজকাল যে অন্যরা কেউ ভালো থাকুক। আর তারা যদি পাবলিক ফিগার হয় তাহলে তো প্রেম করছে শুনলেই ওদের কবে বিয়ে হবে এবং ডিভোর্স হবেই, সেটা নিয়ে একটা আলোচনা শুরু হয়। এতে আমরা কিছু না বলি, এটাতে একটা মানে আর আমার ভীষণ মেইনস্ট্রিম হওয়ার ইচ্ছে আছে। হ্যাঁ, মানে মেইনস্ট্রিম অ্যাকশন, মেইনস্ট্রিম রোম্যান্স, হ্যাঁ রোম্যান্টিক, রমকম একদম। Hello, welcome to another episode of Indulge Podcast, and today we have two very special guests. We have Anirban Chakraborty and we have Swastika Mukherjee for Bibi Paira, and we'll move straight to the interview. বলো, বিবি পায়রাতে একটা খুব ইন্টারেস্টিং একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি আমরা। তো একটু তোমাদের ক্যারেক্টারটা নিয়ে, মানে উই নো ইউ আর প্লেইং লাইক হাজবেন্ড ওয়াইফ ইন বিবি পায়রা, তোমাদের ক্যারেক্টারটা নিয়ে যদি একটু বলো যে কিরকম লেয়ার্ড, কতটা লেয়ার্ড। কিরকম লেয়ার্ড বলতে গেলে তো সিনেমাটা দেখতে হবে, তো একটু যদি বিটস এন্ড পিসেস বলতে পারো। তুমি আমারটা নিয়ে বলো, আমি তোমারটা নিয়ে। হ্যাঁ, বেস্ট বেস্ট। জগন্নাথ ওরফে জগা আমার বর। আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তর মাঝামাঝি একটা কোনো জায়গায় আছি, এবং যেরকম মধ্যবিত্ত বাড়ির মানুষদের হয় যে যেমন ভাবে জীবনটা বাঁচতে চেয়েছি তেমনটা হয়নি, ব্যাটে বলে হয়নি অনেক কিছুই, কিন্তু তার মধ্যেও আমরা সাধ্য মতন চেষ্টা করি যতটা ভালোভাবে জীবনটা বাঁচা যায়। এবং জগন্নাথ সেই চেষ্টা করছে প্রতিনিয়ত, কাজের জায়গায়, সংসারে, প্রেমের জায়গায়, জাস্ট জীবন যাপনের ক্ষেত্রে। আর ওর স্ত্রীর সঙ্গেও জগন্নাথের সম্পর্কটা স্বামী স্ত্রী সুলভ আবার নয়ও। ওকে, I think it's more of a functional marriage. বউয়ের দিক থেকে তাও হয়তো একটু আমরা তাও ওই ভালোবাসা, মানে সেটা ভালোবাসা না, সেটা ডিপেন্ডেন্সি, সেটা বোঝা অনেক জায়গায় সেটা বোঝা যায় না। যে আমার দায়িত্ব, আমি সকালবেলা উঠে আমার বরের টিফিনটা বানিয়ে দেবো, সেটা ভালোবাসার থেকে করছি না আমাকে এটা করতে হবে বলে আমি করছি, সেটাই। তো সেই জায়গাগুলো একটু ধূসর, একে অপরের প্রতি যা তারা ফাংশনালিটি নিয়ে তাদের জীবনযাপনটা কি আউট অফ লাভ, আই থিংক রিয়েল লাইফেও সেটা খুব মানে আর কি বোঝা যায় না, আর কি ওভারল্যাপিং। হ্যাঁ, আর জগার মধ্যে একটুখানি ক্রেজি স্ট্রিকও আছে, এবং ওই জায়গাটাই ওর বউয়ের সাথে ওর ম্যাচিং হয়ে গেছে, বউয়ের মধ্যেও আছে, ওর মধ্যেও আছে। আরো জগার মধ্যে কি কি আছে সেটা দেখার জন্য সিনেমা দেখতে হবে। শিউলি এই ছবিতে জগার ওয়াইফ। এবার শিউলি কিন্তু এটা গুছিয়ে সংসার করার চেষ্টা করে। এবার আমাদের দুটো বাচ্চা আছে, একটা মেয়ে আছে, একটা ছেলে আছে। ও হোম মেকার, শিউলি হোম মেকার, তার জন্যে যা যা করার পরে আবার খানিকটা তার মধ্যে একটু ঘেঁটেও ফেলে। হ্যাঁ, ওই যে ক্রেজি স্ট্রিক যেটা বললো যে আমাদের মধ্যে কমন, সেটি শিউলির মধ্যে আছে। শিউলি একটা কাজ করছে, করতে করতে মাঝখানে হয়তো তার থেকে অফ হয়ে গেল, মানে জাস্ট অফ হয়ে গেল আর কি। খুব মন দিয়েই করছিল, করতে করতে মাঝখান থেকে অফ হয়ে একটা অন্য কিছুর মধ্যে ঢুকে গেল। এবার সেটা যে ইচ্ছা করে করছে বা কাউকে কষ্ট দেবো বলে তা না, ওরকমই। এবার সেটা জগার সাথে ম্যাচ করে না, কারণ জগার নিজস্ব ফ্রাস্ট্রেশন আছে কাজের জায়গায়। তো এইটাই আর কি, দুটো ক্যারেক্টার, তারা একে অপরের শত্রু না, আবার
খুব বন্ধু হয়ে উঠতে পারছে না, যেটা অধিকাংশ ম্যারেজে হয়, যে তারা এত বেশি স্বামী স্ত্রী এবং স্বামী স্ত্রীর যে ডিফাইন রোলের মধ্যে তাদেরকে ফিট করতে হয়, সেটা করতে গিয়ে তাদের মধ্যে কোনো, আর এরা আগে থেকে পরিচিত না, মানে এদের সম্বন্ধ করে বিয়ে হয়েছে, অ্যারেঞ্জ ম্যারেজ, তো তার মধ্যে সেই বন্ধু হওয়ার সুযোগ, সেটা বলতে পারো সুযোগ এরা পায়নি। হ্যাঁ, মানে কেউই খারাপ না, কিন্তু প্রত্যেকেই ভালো খারাপ মিশিয়ে দুজন মানুষ, তাদের সহাবস্থানটার মধ্যে যে যে সমস্যা হতে পারে সেইটা এই ছবির বিষয়। ওকে, আর সিনেমা শুটিং নিয়ে একটু বলো। তোমার বোধহয় পাওলিদের সাথে এটা সেকেন্ড ছবি, কিন্তু বাকিদের সাথে বোধহয় সবার সাথেই নতুন। ওর সঙ্গে থার্ড কাজ না, সেকেন্ড, এই ছবিটা যখন করেছো তখন সেকেন্ড কাজ ছিল, আর অনিন্দর সাথে প্রথম কাজ। তোমার অনিন্দর তো অ্যাকচুয়ালি ইজ দ্য অনলি ওয়ান যার সঙ্গে আমি এর আগে অনেকগুলো কাজ করেছি, সেগুলো কয়েকটা মানুষ দেখতে পেয়েছি, কয়েকটা দেখতে পাইনি, কিন্তু ইন নাম্বারস ওর সঙ্গে অনেকগুলো বেশি কাজ করেছি। ওকে, তো শুটিং এক্সপেরিয়েন্সটা কিরকম ছিল, মানে অফ ক্যামেরা? অফ ক্যামেরা খুবই ভালো। অ্যাকচুয়ালি কো অ্যাক্টরস হিসেবে আমি যাদের পেয়েছি তারা সবাই ব্রিলিয়েন্ট। ওর সাথে আমার, পাওলির সাথে আমার অল্প কিছু সিনস ছিল, ওর সাথেই বেশিরভাগ সিনস ছিল। আর আমার দিদি করেছে, যে সে আমার বস যে করেছে, তাদের সাথে কিছু কিছু সিনস ছিল। তো দেখো অ্যাকচুয়ালি কি হয় যে শুটিং এ আমরা এত পরিমাণ মানে প্রেসড ইন টাইম থাকি যে আমাদের আলাদা করে খুব গল্প টল্প করবার, হ্যাঁ, সময় কাটাবার সুযোগ থাকে না। আগে ছিল, এখন আর নেই। হ্যাঁ, তো আমি তখন ছিলাম না এই ইন্ডাস্ট্রি, আমি শুধু গল্পই শুনেছি যে সবাই আউটডোরে গিয়ে খুব মজা করতো, সন্ধ্যের মধ্যে হয়ে যেত অনেক কিছু, কিন্তু সেগুলো আমি তো দেখিনি, আমি চাপই দেখেছি, দেখছি। তো সুতরাং এখন আমাদের যেরকম থাকে, এত পরিমাণ সিনস করতে হয় প্রত্যেক দিন, হ্যাঁ, তার মধ্যে লোকেশন শিফটিংও থাকে কিছু কিছু দিন, আলাদা করে বসে গল্প করার কোনো সুযোগ হয়নি। কিন্তু এই যে করতে করতে যে প্রসেস, ওর সাথে যেহেতু আমার বেশিরভাগ সিনস এই ছবিতে, তো সেই সিন নিয়ে আলোচনা করে, এই করে ওটা করে, সেইটা খুব ভালো, মানে আমি পুরো প্রসেসটা খুব এনজয় করেছি। আচ্ছা আচ্ছা, সো হোয়াট মেড ইউ চুজ দ্য ক্যারেক্টার? তোমার তো অর্জুন দত্তর সাথে এটা থার্ড কাজ, তো এই যে নিম্ন মধ্যবিত্ত আর মধ্যবিত্তর মধ্যখানে একটা সংসার, সেখানে একজন গৃহবধূ যার কোনো রকম ইন্ডিপেন্ডেন্স নেই, ছেলেপুলে সামলাচ্ছে, সংসার সামলাচ্ছে, এরকম ধরনের চরিত্র ইউজুয়ালি আমাকে কেউ দেয় না। আমাকে দেখলে মনে হয় না যে আমি এই কাজটা করতে পারবো, মানে শুধু এই কাজটাই করতে পারবো। এবং একজন মহিলা শুধু যে এই কাজটা করছে তা না, তার কোনো ওপিনিয়ন নেই, তার কোনো বক্তব্য নেই, তার কিছু নিয়ে তাকে কেউ জিজ্ঞেসই করে না যে সে কথা বলতে চায় না চায়, তার ভালো লাগা মন্দ লাগা, expectations. There is nobody is asking her to have any kind of conversation. এই ধরনের চরিত্র খুব একটা আমার কাছে আসে না। সেটা একটা ডেফিনেটলি ইট ওয়াজ আ বিগ ফার্স্ট ফর মি। আর আমি এত বছর ধরে একটা ক্যারিয়ার যখন মানুষের থাকে, বা কোনো শিল্পীর থাকে বা অভিনেতার থাকে, আমার মনে হয় আমি আমার কথাই বলতে পারি যে আমি যদি প্রত্যেকবার আমার কাজে একটা নতুন কিছু না আনতে পারি, তো আমি কেনই বা এক্সপেক্ট করবো যে দর্শক আমাকে দেখতে আসবে। তারা যদি আমাকে একই রকম ভাবে দেখে যায়, প্রত্যেকটা সিনেমা তো আমি আমাকে প্রত্যেকটা সিনেমাতে দেখতেও লাগছে, চুলও এক, মেকআপও এক, তাহলে তারা কি দেখতে আসবে? সো এই চরিত্রটা আমি আগে কখনো করিনি, and I don't want to repeat my roles ever. So সেখান থেকে হ্যাঁ করা, আমরা একসঙ্গে জুটি হিসেবে কাজ আমি অনেক বছর ধরে করতে চাইছি, অনেক সময় ধরে, এবং আমি এটা এত বলেছি সব জায়গায় যে ঘটনাটা ঘটছিল, সেটাও একটা কারণ। এবং এই গল্পগুলো বলা খুব দরকার, কারণ আমাদের সমস্ত ক্রাইসিস গুলোই না খুব আরবান। ট্রু, সাউথ কলকাতার বাইরে খুব একটা বেরোই না, আমরা বেহালা অব্দি পৌঁছাই না। ওই ওখানকার গল্পগুলো মানুষের সামনে আনতে হবে। আর তোমার ক্ষেত্রে? আমার ক্ষেত্রে তো অর্জুনের সাথে এটা প্রথম কাজ। আমি আলাদা করে পাওলির সাথে কাজ করেছি, অমিতর সাথে কাজ করেছি, স্বস্তিকার সাথে কাজ করেছি, কিন্তু এই
মানে পুরো ওই কি বলবো সবাই মিলে এই যে গ্যাদারিংটা এইটা হয়নি। আর অবভিয়াসলি ও যেটা বলছিল আমি ওটার সাথে আমার ওই কারণটা সেম, যে এই ধরনের গল্পগুলো বলা হয় না, চরিত্রগুলো খুব চেনা এক অর্থে, তারা কেউ খুব আউট অফ দ্য বক্স না, কিন্তু ওরা কিভাবে রিয়াক্ট করছে সিচুয়েশন গুলো সেগুলো আমাদের চেনা না। মানে সেই অর্থে প্রত্যেকের মধ্যে, প্রত্যেকটা চরিত্রের মধ্যে, শুধু ও আর আমি না, প্রত্যেকটা চরিত্রের মধ্যে একরকমের পাগলামো আছে। হ্যাঁ, তো সেটা আমার নিজের খুব ইন্টারেস্টিং লেগেছিল যে এইরকম ভাবেও বলা যায় গল্পটা। তো সেটা একটা কারণ, ওর সাথে জুটি বেঁধে কাজ করবার একটা সুযোগ। সেটাও ওর সাথে অন্য কাজ করেছি আগে, কিন্তু আমরা কখনো একজন আর একজনের এগেইনস্টে কখনো কাজটা ধরিনি আগে। তো সেইটা একটা কারণ, এবং একটা ভালো কাজ অন্যরকম ভাবে করা যাবে সেটার একটা লোভ। ওকে ওকে, আরেকটা হচ্ছে যে যেটা তুমি বললে যে দুজনের জুটি, সেই জুটি যখন শুটিং হচ্ছে, যখন প্রথম স্টিলস বেরিয়েছে, প্রচুর স্পেকুলেশনস ছিল, তো সেইগুলো শুনে তখন কিরকম লাগতো, বা এখনো যখন এই যে তোমার সমস্ত প্রমোশনস চলছে, ইন্টারভিউস, তোমরা একসাথে ইন্টারভিউস দিচ্ছ, তো সেই 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 ফিলিংটা কিরকম? আমি বলেছিলাম যে একসঙ্গে ইন্টারভিউ দেবই, না হলে আমি দেব না, এরকম বলে দিতে হয় যে এটাই আমি চাই। কারণ ছবির পর্দায় একটা শিউলি অভিনয় করেছি যে কিছু বলতেও পারে না, যে কিছু চাইও না, কিছু পায়ও না, সেটা তো বাস্তব জীবনের একই ঘটনা ঘটলে আমিও বোর হয়ে যাব। তো এই জন্য আমি বলেছিলাম যে একটা জুটি হিসেবে একটা কাজ করছি, এবং একসঙ্গে আমার মনে হয় একটা কোনো ইন্টারভিউ দিলে বা একটা কোনো কথা বললে একে অপরের সম্পর্কে অনেক কিছু জানা যায়, বা ও একটা গল্পকে বা একটা চরিত্রকে কিভাবে মানে কিভাবে পারসিভ করছে সেটা একটা বোঝা যায়, সেটা কোথাও একটা নিজের জীবনে অ্যাপ্লাই করা যায়। এই আদান প্রদানটা তো শুটিং এর মধ্যে যেটা বলেছিল অনির্বাণ, সময়ই থাকে না, কোথাও তো একটা আদান প্রদান করতে হবে। ফোনে কথা বললে তো এগুলো হয় না, মানে ফোন করে বলবো আচ্ছা আজকে টপিক অফ ডিসকাশনটা কি, তাহলে আমাদের ঠিক হলো। It never happens. Right. It has to happen organically. So that's why I think it's important to. ইনফ্যাক্ট আমি বলেওছিলাম যে আমার আর পাউলিরও কিছু একসঙ্গে করা উচিত, কারণ কাজের বাইরে তো সেরকম কোনো ইন্টারাকশন হয় না কারোর সঙ্গে। So yeah, it's a good feeling. আমরা তো অনেক ছবি তুলেছি, এবং আমার নিজস্ব যে ফটোগ্রাফার এসে দীপু, ওকে বলেছিল সব পাখি দিয়ে এডিট ফিট করে তবে একটা কথা বলবো, এই যে আমরা শুটিং এর সময় যে কিছু ছবি বেরিয়েছিল বা এখন এগুলো যেগুলো বেরোচ্ছে, তা নিয়ে যত রকম স্পেকুলেশনস হয়েছে এবং চলছে, তার সবকে ঘেটে দেবে কিন্তু ছবিটা। ওকে, মানে সেটা দেখে কিছুই ছবিটার সম্বন্ধে আইডিয়া করা যাচ্ছে না, বলবে না বা মানুষ আমাদেরকে যেভাবে ভাবছে এরকম লাগবে এদেরকে গল্পে, সেটাও হবে না। ওকে ওকে, তো যেহেতু রিলেশনশিপ নিয়েও কথা হচ্ছে, তো তোমরা কি আপাতত দুজনেই সিঙ্গেল? সেটা কেন বলতে যাবো? মানে ডু ইউ সিক ফর আ কম্প্যানিয়ন? সেটাই বা কেন বলতে যাবো? ওকে, মানে এগুলো তো খুব পার্সোনাল কথা। ওকে, আর এগুলো নিয়ে আসলে মানুষের তো মাথা ব্যথা নেই, কারণ কেউ তো চায় না যে কেউ ভালো থাকুক, কেউ চায় না আজকাল যে ওনারা কেউ ভালো থাকুক। আর তারা যদি পাবলিক ফিগার হয় তাহলে তো প্রেম করছে শুনলেই ওদের কবে বিয়ে হবে এবং ডিভোর্স হবেই, সেটা নিয়ে একটা আলোচনা শুরু হয়। এটা আমরা কিছু না বলি, এটাতে একটু আমার ভালো থাকাটা নিয়ে যারা বদার তারা জানে অ্যাকচুয়ালি, যারা বদার না তাদেরকে বলেও কোনো লাভ নেই, কারণ আমরা তো ছোট থেকে শুনতাম না যে লোকে না খুব জানতে চাইছে এই লোকগুলো কারা, খুবই কিউরিওসিটি আছে অনেক বছর ধরে যে হু আর দিস পিপল। ঠিক আছে, তাহলে লেটস কাম ব্যাক টু ওয়ার্ক। সেটা হচ্ছে তুমি যেটা বলছিলে একটু আগে যে তোমার ডিফারেন্ট লুকস এই করতে চাও, তো তুমি তো মানে বিভিন্ন সময় ধরে ধরো গ্ল্যাম লুক, বি গ্ল্যাম লুক, অনেক রকম লুক নিয়ে কাজ করেছো, ওল্ড লুক। তো তোমার কি এখন ফিজিক্যাল লুক নিয়ে মানে অন স্ক্রিন লুক ডাজ ইট মানে ম্যাটার করলে তুমি বিউপাইরা করতেই পারতাম না। I was 85 kilos when I shot for বিউপাইরা। Okay.
তখন তো মনে হচ্ছিল হ্যাঁ ঠিক আছে, একটু ওয়েট গেইন হয়েছে। এখন তো সেটা ঝরিয়ে ফেলে বুঝতে পারছি যে আই ওয়াজ সো ফ্যাট, জাস্ট ফ্যাট। বাট অফ কোর্স মানে সেটা কিছু হরমোনাল চেঞ্জেস, একটা বড় সার্জারি, সেটা সেটার জন্য হয়েছিল। ফ্যাটের একটা একটা নতুন কি বেরিয়েছে না, জাস্ট ফ্যাট না আমি বললো না, আরেকটা আমি শুনলাম কিছুদিন আগে, সেটা হচ্ছে আই এম ফ্যাট, PHAT ফ্যাট, very nice. Shivli is pretty hot and Yes. So You are very updated with Gen Z আমি যা যা শুনি সব ভালো হয়েছে, এটা আমি গিয়ে ঝাড়বো বাড়িতে গিয়ে, যে আমি শিখেছি তুই আমাকে শেখাস। সো এবং অর্জুন আমাকে তখন যখন ছবিটা নিয়ে কথা হচ্ছিল, অর্জুন আমাকে বললো দেখো শিউলির চরিত্রটা যেরকম তুমি এখন ওরকমই হয়ে আছো, so you will fit into the role very well. তো আমিও তখন চরিত্রটা পড়ে আমার মনে হলো যে না, এই শিউলিটা তো আমার মতন চেহারা হতেই পারে, এবং সেটা নিয়ে কথা আছে, সেটা নিয়ে গল্পে কনভারসেশন আছে। এবং সেটা যে শিউলি যে ওর ওই স্টেটটা যে খুব পছন্দ করছিল সেটাও না, কিন্তু ওর কিন্তু নিজের সাথেও একটা যুদ্ধ চলছে যে আমি ওই মহিলাটার মতন হতে পারছি না, বা আমি পাওলির চরিত্রটার মতন আমি কেন হতে পারছি না। তো এই দ্বন্দ্বগুলো তো ব্যক্তিগতভাবে আমাদের মধ্যে তো আমরা চাই যে আমি চাই আমার ওই ওয়েটটা লস করতে, কিন্তু আমি তখন যে মেডিকেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমাকে ডাক্তার বলেছিল যে ইউ ক্যানট রাশ ইনটু ইট, তো সেটা তো একটা আপোষ করে নেওয়াই হয়। আমি একটা মানে কি বলবো শো বিজনেসে আছি, সেখানে আমার এতটা ওয়েট গেইন হয়েছে, কিন্তু আমি ইমিডিয়েট তার একটা কোনো সলিউশন বার করতে পারছি। হ্যাঁ, তো এটা তো তোমাকে নিজের সঙ্গে কথা বলতে হবে, নিজের সঙ্গে একটা আপোষ করতে হবে, you have to give yourself time. But I really feel Shuli looks her part. Right. আর অনির্বাণদা বলো তো, তোমার এখন অব্দি যা লুক আমরা দেখেছি অন স্ক্রিন সেটা মোটামুটি ধরো এদিক ওদিক, তো তোমার কি মনে হয় এমন একটা কি লুক তোমাকে দিলে সেটা একদম মানে সব রেকর্ডস ব্রেক করে দেবে? আমি জানি না, আমি অ্যাকচুয়ালি মানে আমি একটু আলাদা রকম আমার মনে হয়। সেটা হচ্ছে কি যে আমি যখন একটা চরিত্র ভাবি তখন না চরিত্রটাকে কিরকম দেখতে, সে কিরকম করে হাঁটে, এইগুলো কিভাবে বসে, এইগুলো আমার মাথায় আসে না। আচ্ছা, আমার মাথায় প্রাইমারিলি আসে হচ্ছে এই মানুষটা কিরকম। ওকে, এবার সেটা করতে গিয়ে যেরকম বসা, যেরকম হাঁটা, যে স্পিডে কথা বলাটা আসে, সেটাই আমি মেনটেন করি। আর একটা জিনিস আমার মনে হয় যে লুকস কিছু কিছু জায়গায়, যেমন ধরো খাদানে খুব অন্যরকম একটা উইক করা হয়েছিল, দাড়ি ছিল, হ্যাঁ, তার একটা কম বয়স ছিল, বেশি বয়স ছিল, কিন্তু জাস্ট একটা কাট এই অভিরূপের এই নতুনটা যেটা, ওটাতে অনেকটা আমাকে জিজ্ঞেস করো না। তো সেইগুলো তো আছে, কিন্তু সেটা না ডিরেক্টর যখন খুব চায়, আমার নিজের থেকে খুব একটা এটা মাথায় আসে না। আমি তোমাকে একটা অন্য গল্প বলছি, মানে সেটা ঠিক ফিল্ম রিলেটেড না। আমি তো থিয়েটারে এখনো করি, আগে তো খুবই করতাম। আমি একটা থিয়েটারে একটা প্লেতে অভিনয় করেছিলাম যেখানে আমি 6টা ক্যারেক্টার করতাম, এবং সেটা কিন্তু একটার পর একটা ডিরেক্টর প্রথমে সাজেস্ট করেছিলেন যে প্রত্যেকটার জন্য আলাদা উইক, গোঁফ কোনোটায় না, কোনোটায় চশমা। আমি ওনাকে বলেছিলাম যে আমি কি একবার ট্রাই করবো উইদাউট চেঞ্জিং মাই লুক, মানে জাস্ট কস্টিউমটা চেঞ্জ করব, আর বাদ বাকি গলার স্বর চেঞ্জ করব না, লুক কিছু চেঞ্জ করব না, করে কি করব। তো উনি প্রথমে একটু ডাউটে ছিলেন। আমি বললাম যে করে দেখি, ওটা করতে তো কতক্ষণ সময় লাগবে, কয়েকদিন চেষ্টা করেই হয়ে যাবে। বাট ওটা এত ভালো ওয়ার্ক করেছিল, আমার নিজের খুব ভালো লেগেছিল যে আমি কোনো কিছু চেঞ্জ না করে আমি একই সাথে মঞ্চে করা, কিন্তু একটার পর একটা করে যাচ্ছি, কিন্তু 6টা ক্যারেক্টার করেছিলাম এরকম করে। কারণ মানুষের যারা দেখছে তাদেরকেও তো ইনস্ট্যান্টলি সুইচ অন অফ করতে হবে, এবং ওরা বুঝতে পারছে যে বিলিভেবল না করতে পারলে শুধু অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, তো আমি তখন যে ওটা করেছিলাম, লোকজন কিন্তু মানে দর্শকরা খুব ওটা অ্যাপ্রিশিয়েট করেছিল, এবং বুঝতে পারছিল যে আমি লুক না চেঞ্জ করে এসেও যে আলাদা একটা মানুষ ঢুকছে, সেটা কিন্তু ঢোকার সময় থেকেই বুঝতে পারতো। আমার ওটা অনেক চ্যালেঞ্জিং লাগে করতে। আর আমার
আমার সেটা আমার লিমিটেশন হতে পারে যে আমার নিজের মাথায় প্রথমেই আচ্ছা এই ক্যারেক্টারটা লুক চেঞ্জ করে এইটা করা যেতে পারে, এটা এমনিতে আমার মাথায় আসে না খুব একটা। হ্যাঁ, মানে আমি ওইটাতে এত বেশি ভেবে ফেলি। ওইটা যদি কখনো ডিরেক্টর বা যিনি লুক ডিজাইন করছেন, হ্যাঁ, তিনি যদি কিছু সাজেস্ট করেন, যেমন এই যে কালীপটকার কথা বলছি যে এটা একটা কাকমার্ক হবে, সেটা কিন্তু আমার মাথায় আসেনি। যেটা ডিরেক্টর আর যিনি লুক ডিজাইন করছেন তারা মিলে ঠিক করেছিল এটা হবে। কস্টিউম যদি কিছু আমাকে আলাদা রকম দেয়, আমি ওটাতে আমি গেম, মানে আমার কিছু করতে বললে আমি কিন্তু ওটা ন্যাচারালি আমার মাথাতে আসে। বুঝতে পেরেছি, মানে এটা হচ্ছে অ্যাডেড তোমার জন্য অ্যাকসেসরিজ। তো যে নাটকটার কথা বলে, এটা কোন নাটক? এটার নাম, এটা অ্যাকচুয়ালি একটা হিন্দি নাটক আধে আধুরে, সেটার অ্যাডাপ্টেশন বাংলা। ওকে ওকে। তো তুমি তো বোধহয় থিয়েটার করনি, থিয়েটার করার কোনো ইচ্ছে গো, কিন্তু করা হয়ে ওঠেনি। Now you have a friend, yeah, of course, who can push you. I am pushing myself, other people are not getting pushed. আচ্ছা, এরকম কিছু আছে যেগুলো তোমরা রিয়েল লাইফে করো না বা করতে চাও না, কিন্তু ইচ্ছে আছে যে স্ক্রিনে কখনো হলে সেটা করবে, সাম অ্যাক্টিভিটি বা সামথিং? আমার তো অ্যাকশনস করতে খুব ভালো লাগে, এবং আমি মানে যখন থেকে অভিনয় করতে শুরু করেছি আমার স্বপ্ন ছিল যে সাংঘাতিক অ্যাকশন সিনস করব, এবং মানে সেই আমি স্লো মোশনে হেঁটে আসছি, পেছনে ব্লাস্ট হচ্ছে, হ্যাঁ, ওই সব আমি দেখতে, তার একটু আমার অবশ্য আস্তে আস্তে হচ্ছে। মৃগয়াতে আমি একটু করেছি, হ্যাঁ, কালীপটকাতে হয়েছে, তারপরে একেনেও খানিকটা করে অ্যাকশন আস্তে আস্তে ঢুকেছে। তো ওইটা মানে খুবই আমার ভালো লাগে, এবং মানে আমি যে সেলফিটা আমাকে দেখলে ইউজুয়ালি লোকের মনে হবে না এরকম কিছু, মানে একদম আমার অনির্বাণের বাইরের কিছু, সেরকম কিছু। যেমন কালীপটকাতে যে ক্যারেক্টারটা করেছে ওটা তো একদম আমি না, হ্যাঁ, তার বডি ল্যাঙ্গুয়েজ আলাদা, হ্যাঁ, কথা বলার ধরন আলাদা, তাকানো, হাসা, সবকিছু ওই রকম কিছু দিলে আর কি আমার খুব ভালো লাগে। মানে আর আমার ভীষণ মেইন স্ট্রিম হওয়ার ইচ্ছে আছে, হ্যাঁ, মানে মেইন স্ট্রিম অ্যাকশন, মেইন স্ট্রিম রোম্যান্স, হ্যাঁ, রোমান্টিক, রমকম, একদম রমকম, হ্যাঁ, এটা হতে পারে। অ্যাকচুয়ালি আমার বয়সের লোকজনদেরকে নিয়ে রোম্যান্স ভাবা, এটা খুব একটা হয় না, হ্যাঁ, বেশিরভাগই মানেই হচ্ছে রোম্যান্স, মানেই হচ্ছে টিনেজার্সরা। তো অথবা এখন বয়স্কদের রোম্যান্স একটু দেখানো হয় যারা আমার থেকে অনেকটা বয়সে বেশি, 40 থেকে 60 এর মধ্যেটা দেখানো হয় না, 40 এর নিচে নয়, 60 এর উপরে। ওই রকম আমার রোমান্টিক ছবি করারও ভীষণ ইচ্ছে আছে, সেটা আমি অনেকবার বলেছি কিন্তু শুনছি না। তুমি বলো তোমার এরকম কিছু? আমিও অনির্বাণের মতনই আমি অনেক পরিচালকদের বলেছি যে তাদের একটু প্রাপ্তবয়স্ক লাভ স্টোরি একটু ভাবা উচিত, মানে ভাবনাটা একটু অন্যরকম হতে হবে। বলিউডে কিন্তু হচ্ছে, অল্প বিস্তর টুকটুক করে কিন্তু হচ্ছে, যেটা আমাদের এখানে একদমই আমরা ওই স্পেসটা আমরা এক্সপ্লোর করছি না। এবং আমি প্রচুর ক্রাইম শোজ দেখি, ডকুমেন্টারি হোক, ফিকশন হোক, প্রচুর দেখি। তো ইনোভেটিভ সিরিয়াল কিলার যারা হয়, নতুন নতুন পদ্ধতি বের করে মানুষকে মারার জন্য, ওইরকম রোল করতে চাই। ওকে ওকে, ভেরি ইন্টারেস্টিং। নিজেকেও মনে হয়। আচ্ছা, what does 2026 look like for you? This is my third release. কিছু বছরে কিছুই বেরোয় না, কাজ করেই যাচ্ছে, আর কিছু বছরে দামাদাম রিলিজ হতে থাকে। So Kalipotka happened in January, then Promoter Bodhi released without a producer. I only know how it has happened. Bibi Paira, I think we're coming with a bang. And আমি গত বছর শুরুর দিকে নেটফ্লিক্সের একটা ছবি করেছিলাম হিন্দি ভাষায়, সেটা আশা করি এই বছর মুক্তি পাবে। আমি এই বছর একটু বেশি বেড়াতে যেতে চাই, এই আর মেয়ের ওখানে যাব, ভিসা করাবো, এইগুলো হচ্ছে মানে আমার টু ডু লিস্টে আছে। ভিসা করাতে হবে, মেয়ের ওখানে যাবোটা প্ল্যান করতে হবে, আর আমি একটু
আমার বাকেট লিস্টে কয়েকটা জায়গা যেখানে আমি অনেক বছর ধরে ঘুরতে প্ল্যান যেতে করছি, চাই। যাবো করে যাওয়া হচ্ছে না, সেটা আমি ওকে, যুদ্ধ সব দেখিয়ে হ্যাঁ। প্ল্যান করব। তোমার জন্য? আমার দেখো, আমার ঠিক এর আগের বছরে 2025-এ আমার ফিল্ম আর ওটিটি মিলে 13টা রিলিজ হয়েছিল। তো এটা নিয়ে প্রচুর কথা শুনি বলে আমি নিজেই বলে দিলাম। তো 13টা রিলিজ হয়েছিল। তো এই বছরে এখন অব্দি ওই কালীপটকা আমাদের কমন, আরো ধরো আর না আমি আপনি আচ্ছা এগুলো কোন দুটো? এপ্রিলে হচ্ছে বিবি পায়রা আর একিম বাবুর নাইট সিজন। আচ্ছা, আমার বিফোর 9টা সিজন হয়ে গেল। হ্যাঁ। একটা তো আমার জায়গা দিতে পারলো না ওরা। বলো না, আমি তো বলেছি আরো জোরে জোরে বলো। আচ্ছা, জোরে বলো। আচ্ছা, বিফোর উই র্যাপ আপ, ওয়ান লাস্ট কোয়েশ্চেন। ধরো বাংলায় একটা খুব বড় মিথোলজিক্যাল প্রজেক্ট হলো, ঠিক আছে, তাহলে তুমি নিজেকে কোন ক্যারেক্টারে কাস্ট করতে চাও? কোনটা হবে তার উপর depend করছে। এনিথিং, মানে ধরো একটা র্যান্ডম কিন্তু মিথোলজিক্যাল ক্যারেক্টার হতে হবে, তারপর স্টোরি তো। না মানে কি রামায়ণ? আচ্ছা ধরো মহাভারত, ধরো মহাভারত, না, আচ্ছা ধরো মহাভারত, মহাভারত। মহাভারত। হুম, তুমিও ভাবতে থাকো। হ্যাঁ মহাভারত হ্যাঁ, আমাকে অ্যাকচুয়ালি কেউ মিথোলজিক্যাল ক্যারেক্টারে কাজ করবে না, কারণ ওরা একটা মানে একটা গতানুগতিক না একটা স্ট্রাকচার আছে। আমার যে হাইট তাতেই আমাকে বাদ দিয়ে রিইমাজিন করবো তো আমরা। সেই রকম ভাবে করলে হ্যাঁ সেটা অনেক কিছু হতে পারে। মহাভারতে আমি বিদুর করতে পারো তুমি, I hate বিদুর। দূরদর্শী। না, বিদুরকে কেমন কেমন আমার বিদুর না, আমাদের যে আমরা যে ছোটবেলায় মহাভারত দেখেছি তাতে যে হ্যাঁ। বিদুর করতো নাম ভালো লাগে। ওই তো সেই জন্য ক্যান্সার হয়ে গেছে। I think I want to do কুন্তি। কুন্তি, আমার সবসময় খুব আমি মহাভারতে এটাই ভাবছিলাম। লেয়ার, হ্যাঁ খুব layered। প্রচুর আছে, হুম। যদি বার করা যায় হ্যাঁ, কালটিভেট করে, তাহলে একটু ইন্টারেস্টিং। নাইস। আমারটা কি হতে পারে বলো তুমি আমাকে? বল আর ক্যান্সেল করে দিও। না, বিদুর তো বাদ। বিদুর শকুন। শকুনি ওকে দেন শকুন। কতটা হয়নি ওর। হ্যাঁ মানে কত ক্যান্সেল হয়ে গেছে চলতেই থাকবে। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, কোনটি আমি শকুন। ডান। আমরা নকুল সহজে তো এমনিতেই হতে চাই না, ওরা তো হচ্ছে ওই না না কিছু দুধের না, ভাতে হবে। দুধের ভাতে। হ্যাঁ, হ্যাঁ, ওই তিনটের মধ্যে তো হবে না। না আমার আর বাবাগুলো খুবই বোরিং। বাবাগুলো বলি না, আরেকটা ক্যারেক্টার সেটা আমি বয়স পেরিয়ে এসেছি বলে আমার মহাভারতের পছন্দের সবচেয়ে ক্যারেক্টার, সেটা আমি করবো বলছি না কিন্তু এমনি বলছি। হুম। মানে কর্ণ খুবই You can't play my son. There is a limit. ও না আমি বলছি Can না। now cancel. Please না cancel হবে না। না, এটা আমি দেখে দেবো না। না, হবেই না এমনিতে। আমি চাইবো না, না। আমি বলছি ফেভারিট ক্যারেক্টার। ওকে ওকে, ডান। থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম। So for more such content, keep an eye on Indulge And Express. please watch Bibi Paira in your nearest theatre. And we are playing a couple for the first time. This is number one. We'll do many more roles like this, but you watch this one because this is special.